ধরেন 5 সেকেন্ড ধরেন, দেখবেন ওই জায়গা থেকে চামড়ি থেকে ধোয়া উঠতেছে ডায়োডে, ঠিক আছে, ওপরে চলে যেতেছে। ও যখন ওভারলোড আর নিতে পারবে না, গ্রাউন্ডে আর পাঠাইতে পারবে না, তখন সে নিজেই পুড়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে সার্কিটে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে দেওয়ার সাথে সাথে সার্কিট নষ্ট হবে না, কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে যে কে কে নষ্ট হইতে পারে। কাহিনী বুঝতে পারছেন? এই জন্য আমরা রিকমেন্ড করতেছি আপনাদের বেশি দিয়ে না, দেওয়ার দরকার না। আপনি তো জানেন 4.2 বেশি দিয়ে নিতেই পারবেন না, আর আপনি রেগুলেট করতে পারতেছেন, আপনি কি জন্য 10 ভোল্ট মারতে যাবেন? আপনি চেয়ার চোখ দিয়ে খেয়াল করলেই তো হয়েছে। যেমন আমি যদি 5 সেট করা থাকে, আমি যদি না দেখে বুঝাই দিই, বসে থাকি, অন করি, এদিকে না তাকাই, তাই তো কাহিনী ঝামেলা। আর যখন আপনি খেয়াল করবেন, তখন আর এই জায়গায় কোনো ইস্যু বা কোনো ধরনের কমপ্লিকেশন আসবে না, ঠিক আছে। তাহলে জেনারেটর যাওয়ার পরে কি আছে দেখা যায়? কোন ডায়োড? ফটো ডায়োড। ফটো ডায়োডটা কি জানেন? ফটো ডায়োড কি ছবি তুলে ক্যামেরা? মূলত আমাদের ফোনে প্রক্সিমিটি একটা সেন্সর ছিল না? প্রক্সিমিটি সেন্সর, আলো থাকলে ও অ্যাক্টিভ হয়, ওই আলো থাকলে ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আলো কমে গেলে সে অ্যাক্টিভ হয়ে যায়, মানে সুইচ অন অফ হয় না। এই মূলত যে প্রক্সিমিটি সেন্সরটা ছিল না, ওইটা একটা ফটো ডায়োডের মাধ্যমে বানানো হয়েছে। মানে ওই সেন্সরটার মধ্যে আসলে আছে কি ফটো ডায়োড, ঠিক আছে। এরপরে কি আছে? টিভিএস ডায়োড। টিভিএস ডায়োডের একটা গুণ আছে, কাজ আছে। নরমালি প্রত্যেকটা সার্কিট যখন একটা ম্যানুফ্যাকচার বানায় বা বিল্ড করে, তখন তারা কিছু পয়েন্ট বা কিছু রুলস রেগুলেশন তাদের মাইনে বানাইতে হয়। কারণ আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি যেমন পজিটিভ এনার্জির কারণে আমরা এর মানে সুবিধাগুলো নিতেছি, আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারতেছি ওয়্যারলেসলি, এর আবার একটা নেগেটিভ মানে রিঅ্যাকশন আছে, যেটা আমরা বলি রেডিয়েশন। এই রেডিয়েশনের কারণে আমাদের সার্কিট বোর্ড সাথে সাথে যত রেডিয়েশন বাড়ায়, এই রেডিয়েশনগুলো আমাদের বডিতে যায়। এই বডিতে গেলে আমাদের হিউম্যান বডির জন্য এগুলো একটা স্লো পয়জনের মতো কাজ করে। মানে আপনি নগদে কোনো রিঅ্যাকশন পাবেন না যে আমার খুব ক্ষতি হয়ে যেতেছে, কিন্তু ইন্টারনালি আপনারে সে ধীরে ধীরে ক্ষতির দিকে বাড়াইতেছে। এবং এই সেলফোন যারা রেগুলেট করে, যারা ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলো রেগুলেট করে, যারা অথরিটি, এরা হচ্ছে মনে করেন যে এই জিনিসগুলোর উপরে রুলস রেগুলেশন বানাইছে। মানে IEEE নামের এইরকম কিছু এজেন্সি আছে যারা এই রেগুলেশনগুলো কন্ট্রোল করে, যে আপনার ডিভাইস যেটা বানাইছেন এটা থেকে রেডিয়েশনের মাত্রা কত, এটা কি সার্কিট বোর্ড রেডিয়েশন যেটা বের করতেছে এটা কি বডির জন্য বেশি ক্ষতিকর না কম, এই মাত্রাগুলো দেখে তারপর আপনার একটা ফোন মানে আপনি সেল করতে পারবেন বা ডিস্ট্রিবিউট করতে পারবেন, এরকম পারমিশন দেয়, ঠিক আছে, অ্যাপ্রুভাল দেয়। তার মানে হচ্ছে এই ফোনের মাধ্যমে রেডিয়েশন যতই হবে, এটা আপনার কমাইতে তো পারবেন না, জিরো তো করতে পারবেন না। রেডিয়েশন জিরো করতে গেলে আপনার কি করতে হবে? রেডিও ফ্রিকোয়েন্সি অফ করে দিতে হবে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তাইলে রেডিও ফ্রিকোয়েন্সি চলবে কিন্তু ক্ষতি কম করবে, এই জন্য তারা একটা ডায়োড ব্যবহার করছে যার নাম হচ্ছে টিভিএস ডায়োড, ঠিক আছে। এই টিভিএস ডায়োড একই সাথে অতিরিক্ত ভোল্টেজের স্পার্ক থেকে বাঁচাতে পারে এবং অতিরিক্ত রেডিয়েশন থেকে বাঁচায়, মূলত রেডিয়েশন রিডিউসার হিসেবে কাজ করে। নর্মালি আপনি যখন ফোনে কথা বলেন না, তখন একটা হাই ফ্রিকোয়েন্সি হাই রেডিয়েশন আপনার বডিতে যায় কথা বলার সময়, কানের সাথে ধরে রাখলে। নর্মালি আগে বলতো না যে বেশি কথা বলে কান নষ্ট হয়ে যাবে, এখন আর এই জিনিসটা হয় না। কারণ কি হইলেও খুবই কম, মানে লিমিটেড পর্যায়ে চলে গেছে। কারণ হচ্ছে এই ডায়োডগুলোর মাধ্যমে তারা এই ভোল্টেজ এবং ভোল্টেজের যে স্পার্ক এবং রেডিয়েশন এটা কমানো সম্ভব। তার মানে আমাদের রিয়েল স্পিকার আশেপাশে যে ডায়োডগুলো দেখবো, এগুলোকে বলতেছি কি আমরা টিভিএস ডায়োড। টিভিএস ডায়োডের কাজ হচ্ছে অতিরিক্ত ভোল্টেজ এবং রেডিয়েশন থেকে আমাদের বাঁচানো, ঠিক আছে। কাহিনী বুঝতে পারছেন? মূল কথা হচ্ছে আগে যে বলতো কান নষ্ট হয়, এখন আর একটু কম হয়। কারণ কি ওই জায়গায় একটা কম্পোনেন্ট বসাই দিচ্ছে। ওর কাজ হচ্ছে আপনি যখন ফোনে কথা বলতেছেন, তখন যাতে আপনার কানের ক্ষতি বডির ক্ষতি কম হয়, রেডিয়েশনটা যাতে কম আপনাকে এফেক্ট করতে পারে, ঠিক আছে। এরপরে কি আছে? এলইডি ডায়োড। এলইডি ডায়োডটা কি কাজ করে বলতো? দুনিয়ার যত লাইট আছে ওর মধ্যে এখন এলইডি ডায়োডই আছে। আগের ওই মানে ফিলামেন্টের লাইট এখন কি আছে? ওই বাতি দেখেন কেউ ওই যে মধ্যে একটা স্প্রিং এর মতো ফিলামেন্ট ঘোরানো, এটি নাই, এখন সবই আমাদের এলইডি। তার মানে একটা লাইট এলইডি ডায়োডের মাধ্যমে জ্বলতেছে। এলইডি ডায়োডের চিহ্নটা কিরকম হবে জানেন? এই যে দিয়া এই দিয়া এই মানে ওর মধ্যে দিয়ে বাতি বের হচ্ছে, ঠিক আছে। আর প্রক্সিমিটি বা এই
ফটোডায়োডের সিগন্যালটা কিরকম জানেন? এরকম দিয়ে সিগন্যাল জেনারেটরের ডায়োডের সিগন্যালটা, ঠিক আছে? তার মানে এলইডি ডায়োডের কাজ হচ্ছে লাইট এমিট করা, ঠিক আছে? আমাদের যে ডিসপ্লেতে বলতেছি এলইডি ডায়োড আছে, এলইডি ডিসপ্লেতে মূলত এই এলইডি লাইটের মধ্যে এলইডি ডায়োডই আছে, ও কি করে লাইট এমিট করে। কিন্তু এর মধ্যে কালার আছে কি শুধুমাত্র একটা, কিন্তু আমাদের ডিসপ্লের মধ্যে কালার আছে কি রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? তার মানে এইটাকে আমরা আরজিবি বলি। আমরা যে বিভিন্ন কালার দেখতে পাই এলইডি ডিসপ্লেতে কালার সুন্দর দেখা যায় এলসিডির তুলনায়, কেন জানেন? কনটেক্সটটা কি? মূলত এলসিডিতে যে ডিসপ্লের নিচ থেকে লাইটটা দেয় ওর মধ্যে কালার যে ফিল্টার থাকে ওই কালার ফিল্টারগুলো কালার প্রডিউস করে, কিন্তু এলইডি ডিসপ্লেতে ওই যে এক একটা বাতি থাকে না, ওই এক একটা বাতি এক একটা কালার, তিনটা কালার প্রডিউস করে। সাপোজ আপনি ধরেন আপনার ডিসপ্লের রেজোলিউশন 1080 ইনটু 720, তাহলে এর গুণফল কত আসে? কত মারেন ক্যালকুলেটর? হিসাব নিকাশ করে না এটা হিসাব নিকাশ করি 720। এটা একটা এইচডি ডিসপ্লে কোয়ালিটি, যেটা আমরা বলতেছি স্ট্যান্ডার্ড এইচডি। কত? 7,77,600 7 লাখ 7,77,600 বুঝছি লিখতে পারি আমি, সমস্যা নেই। 77,600। ওকে, তার মানে এই 7,77,600 পিস এলইডি ডায়োড আপনার ডিসপ্লের নিচে আছে। ওই এক একটা ডায়োড মনে করেন যে লাইট এমিট করে আপনার ডিসপ্লেতে সবাই মিলে একটা লাইট দেয়। আপনি এই জন্য যেই জায়গায় কালার ব্ল্যাক দেখতেছেন ওইটা প্রপার ব্ল্যাক কেন? কারণ প্রত্যেকটা পিক্সেল প্রপার ব্ল্যাকটাই তখন প্রডিউস করে, কিন্তু এলসিডিতে তো এটা সম্ভব না। এলসিডি তো একটা লাইট দিয়ে ফিল্টারের মাধ্যমে যায়। এই জন্য এলইডি ডিসপ্লেতে যখন একটা পিক্সেল খারাপ হয় তখন আমরা একটা কালো ফোঁটা দিই। ওই পিক্সেলগুলো যখন আস্তে আস্তে বড় হইতে থাকে তখন পুরো এরিয়া নিয়ে যখন পিক্সেলগুলো ড্যামেজ হয়ে যায় তখন পুরো এরিয়া কালো হইতে থাকে। দেখছেন এরকম? আবার কিছু কিছু এলইডি ডিসপ্লেতে আমরা এমনও দেখি একবার কালো হয়েছিল আবারও আস্তে আস্তে নিজে নিজে ইনহেল করছে, ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। দেখছেন না? এগুলো তো পিক্সেল পুরো লাইন সহ খারাপ হয়ে যায়। ওর পুরো যে কানেকশন, একটা ডিসপ্লের কানেকশন কি শুধু ডিসপ্লের সাথে দিয়ে দিছে শেষ? এর রিমোটের কানেকশন আছে না, এর কানেকশন আছে না, এই জায়গা থেকে ওর কমিউনিকেশন মিসিং হয়ে যায়। একটা লাইন মিসিং মানে ওর একটা পুরো ভার্টিক্যাল লাইন খারাপ, পুরো লাইনের, কারণ ও তো ভোল্টেজ দিতেছে আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা পিক্সেলে তো দিতেছে না, একটা লাইনের মাধ্যমে দিতেছে না, ওই একটা লাইন খারাপ করে দিচ্ছে। এই জন্য আমরা পিঙ্ক লাইন দিই, গ্রিন লাইন দিই, রেড লাইন দিই। হ্যাঁ, কিছু ডিভাইসে ঠিক করা যায়, সব ডিভাইসে S21 এ রিপেয়ার করা যায়। এটা হচ্ছে 50-50 চান্স, হইলে ঠিক হইছে নাইলে না। যেমন এই ডিসপ্লেরও ট্রাই করা হয়েছে ঠিক করার, এটা জিএক্স এর মার্কেটের কপি, তাও ঠিক ট্রাই করা হয়েছে। আবার এটা হচ্ছে একেবারে ফোনের মধ্যে যেটা ছিল অরিজিনাল, এটা কাটা হয়েছে এবং বসানো হয়েছে কিন্তু কাজ করে না, ঠিক আছে? এটা 13 প্রো ডিসপ্লে, 13 প্রো ডিসপ্লে, ঠিক আছে? তাইলে আমরা এলইডির কাজটা কি বুঝতে পারছি? এলইডি ডায়োডের কাজটা কি মূলত করে কি? বাতি, ঠিক আছে? লাইট এমিটিং ডায়োড বলছে এই জন্য এলইডি। তাইলে এর কাহিনী বুঝতে পারছেন না? কাজটা তো বুঝতে পারছেন, এখন চিনবো কিভাবে? কালার দেখে এবং ওর দাগ দেখে। তাইলে আমরা সার্কিট বোর্ডে ট্রাই করি, এটা মুছে দিলাম। হ্যাঁ, এই অবস্থায় হ্যাঁ, আপনার ইচ্ছা, যদি আপনি নোট করেন আমি তো আপনারে অ্যাপ্রিশিয়েট করতেছি, যারা নোট করতে চায় তাদের জন্য আমরা টাইমও দিব, সমস্যা নেই। যারা করবে না তারা এই সময় বসে বসে প্যারা নিবে। নোট করে রাখলে আমরা সারা জীবনের জন্য একটা এভিডেন্স আপনি বানিয়ে রাখছি।
এটা দেখতেছিলাম আমি, দেখেন এটা যে ওই ডিসপ্লেটার কাটা অংশটা, এই যে লাইনগুলো দেখতেছেন না ছোট ছোট, কালো দাগগুলা কালো কালো যা আছে এগুলো সব ইন্ডিভিজুয়াল কানেকশন। এটা ফোল্ড এভাবে ফোল্ড হয়, এরপরে এই ফ্লেক্সটার সাথে এরকম কানেকশন হয়, মানে হচ্ছে এই যে সোল্ডারিংটা না, এই সোল্ডারিংটা হচ্ছে এই ডিসপ্লের এই কানেক্টরে, এটা হচ্ছে গ্রাফিক্সের জন্য, ঠিক আছে। এটা কোনো কারণে আপনার একটা ছোট সরু একটা লাইন মিসিং, মানে আপনার পুরো সিস্টেম ওই জায়গা থেকে গ্রিন লাইন গ্রিন স্ক্রিন যা ইচ্ছা, ঠিক আছে। দরকার নেই আমাদের এটা, আমাদের লাগবে কি আমরা ডায়োড খোঁজা। তাহলে ডায়োড খোঁজার আগে আমাদের ওর কি পয়েন্ট কি কি, টার্গেট কি কি, ওর কালার, ওর টার্মিনাল এবং ওর নক্স পয়েন্ট অথবা বলতে পারেন যে ডট, ঠিক আছে। তাহলে আমি সার্কিটটাতে ঘুরাইতে থাকবো, আপনারা যে জায়গায় পাবেন ওই জায়গায় আমরা ব্রেক নিব, থামবো, ঠিক আছে। এই জায়গায় এটা কি বলেন তো, ওটা কেমন ছিল? এটা কি রেজিস্টার। রেজিস্টার, এটা কি, এটা কি লাইটের জন্য বলা যায় না, হ্যাঁ 5 মিনিট। টার্মিনাল তো দেখা যাচ্ছে, লাইট আমি বাড়াই দিই, ঠিক আছে। এবার কি ঠিক আছে, দেখেন তাইলে আমাদের প্রথমত
খুঁজতেছি কি আরে আমরা ডায়োডকে আরে ডায়োড যখন আপনি খুঁজবেন আপনার টার্গেট হচ্ছে ডায়োডের কালার এবং ওর টার্মিনাল এবং ওর নচ পয়েন্ট বা ওর ডট ঠিক আছে তাহলে দেখেন এইখানে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো ম্যাক্সিমাম আপনারা দেখতেছেন কি ক্যাপাসিটর এবং রেজিস্টর এটা একটা কয়েল আমরা চিনি নাই চিনব একটু পরে এই কম্পোনেন্টটা দেখি আপনি বলবেন কি দাগ দেখছেন এটা ডায়োড। ঠিক আছে এরপরে আমরা অন্য একটা কম্পোনেন্টে যাই হ্যাঁ ডায়োড মাপবেন কোন মোডে ডায়োড মাপবেন কোন মোডে বলেন ডায়োড মোড বানাইছি তো ডায়োড মোড ওটা মাপার জন্যই ডায়োড যখন আপনি মাপবেন কত ভ্যালু থাকবে না থাকবে আমরা জানি না। আমরা জন্য কি করব ডায়োডে ধরবো ভ্যালু আসলেই ধরে নেব কারণ কি ও ডায়োড রেঞ্জে কি শুধু ডায়োডের ভ্যালু দেখাইতেছে আশেপাশের ও রিলেটেড যত সার্কিট আছে ওটা ভ্যালু দেখাইতেছে আমরা কি ওটা আইডেন্টিফাই করি ম্যাক্সিমাম আপনি মাপাটা নরমাল আপনি পারবেন কারণ ওর প্লাস মাইনাস নির্ধারণ করা আছে আপনি নেগেটিভ ধরবেন পজিটিভ ডায়োড মাপার জন্য কিন্তু আমরা রিভার্স মাপতে যাব ফরওয়ার্ডে না ঠিক আছে তাহলে আমরা এই একটা পাইলাম এই জিনিসটা কি দাগ আছে দেখেন তো মনে হইতেছে দাগ আছে তাহলে এটা দাগ আছে এটা কি আছে আমরা ক্লিন করে নিই সার্কিটটা মূলত আজকে আপনাদের যত কষ্ট হইতেছে না কম্পোনেন্টগুলো চিনতে বা আগামী এক সপ্তাহ এই ঝামেলা হইতে পারে যে একটু ইতস্তত হইতেছি মনে হইতেছে না কনফার্মেশন দিতে পারছি না দেখতে দেখতে এমন অবস্থা হয়ে যাবে আপনি দেখলেই এক মানে চোখ দিয়ে এক নজর দেখছেন করতে পারবেন না এটা ঠিক আছে দেখেন এটার কি দাগ আছে এটার কি দাগ আছে অস্পষ্ট একটা দাগ আছে আমি ক্লিন করি আসছে দাগ মূলত আগেও দাগই ছিল আমি কিন্তু জাস্ট ক্লিন করছি পরে দাগটা ভিজিয়ে রয়েছে ঠিক আছে পাইছে এরপরে এদিকে যাই এদিকে কেউ নাই মেবি এরপরে যেদিকে আপনারা দেখবেন এদিকে আপনারা ব্রেক দিয়ে আছে এগুলো চিনেন বলেন তো কি ক্যাপাসিটর এটি তো কালকেই দেখছেন রেজিস্টার দেখেন পাইছে এখন এটা মাপবেন কেমন এত মাপতে গেলে রুটের কি হবে পুরনো সার্কিট অপশন আছে ওখানে পরে আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন যে বলা ছিল টার্মিনাল দুইটা এটা উঠাইলে পাবেন তিনটা কারণ কি এটা নেগেটিভ সাইডে নেগেটিভ দিছে পজিটিভ দিছে সাইডে একটা দিয়ে রাখছে এটা সার্কিটটা তাদের বসে থাকে এবং ডায়োড হিট হইলে ডায়োডের সবচেয়ে খারাপ সমস্যা কি জানেন এটা ডায়োড খারাপ হয় না কখনোই ফুটে যায় দেখবেন আর চান্দিতে ছিদ্র হয়ে গেছে ওভার হিটের কারণে এটা হয় ঠিক আছে এই জন্য ওর হিট ডিজাপিয়ার করার জন্য কমানোর জন্য আয়রন টার্মিনাল হচ্ছে শুধুমাত্র ওর হিট সিঙ্ক হিসেবে মানে হিটটা যাতে কমাইতে পারে সার্কিট বোর্ডের সাথে অ্যাটাচ হয়ে এরপরে দেখি এই সাইডে এটা কি মনে হয় না ডায়োড মতো দাগ আছে না বুঝলে এটা একটা ডায়োড এরপরে এই একটা ডায়োড না দাগ আছে না এরপরে দেখেন এই জায়গায় একটা আছে না এরপরে এই একটা বড় ডায়োড দেখছেন শিওর না এই তো শিওর হই দাঁড়াও মূলত ব্যাটারি কানেক্ট করলে পাশে যেটা থাকবে না ওই একটা জেনারেটর আপনি যদি অতিরিক্ত ভোল্টেজ দেন এই জেনারেটরটা ফুটে যাবে এই জেনারেটরটা ফুটে গেলে সার্কিটটা ডেড অবস্থায় থাকবে মানে ওর কোনো আর অসিলেশন থাকবে না সিরিজ সার্কিট যেহেতু ও কোনো ভোল্টেজ আর সামনে পাবে না ঠিক আছে তাহলে এখন কি আপনারা ডায়োড শিখবেন না এভাবে সার্কিট বোর্ডে ওটা তো সার্কিটে কিন্তু হাজার হাজার ডায়োড নেই ক্যাপাসিটরের মতো শত শত না 5-6টা মাপতে গেলে কি করবেন ডায়োড বোর্ডে আপনি ফরওয়ার্ডে ধরবেন ভ্যালু আসলে ইনিশিয়ালি আপনি ধরে নেবেন যে আমি মাপতে পারতেছি এবং আমার ডায়োডটা কাজও করতেছে যদি ভ্যালু না পান তার মানে খারাপ
এমনকি মাইপে দেখানো লাগবে স্যার আপনি ওটাই বলুন সব ডাটা টার্মিনাল কিন্তু আমি মাপতে পারবো না এই জন্য আমি ওই ডাটা আমার দিনাটা জেনারেটরটা ও বিসি ডিস্টার্ব দিছিলাম না বললাম না এগুলো আগে হ্যাঁ আর চুপ দিয়ে দেখেন না আপনারা কি আমার মধ্যে আছেন যে অ্যাকশন দিয়ে মাইক্রোস্কোপ দেখেন মাইক্রোস্কোপের মাঝখানে এই যে এরিয়া যেটা আমরা আইপিস বলতেছি এটারে টিল্ট করা যায় আপনি যখন দুই চোখ দিয়ে তাকাবেন যদি আপনার অ্যাডজাস্ট করা না থাকে তাহলে গোল দেখবেন দুইটা মানে সার্কিট কোডের বল দেখবেন দুইটা আপনার ভিশন থাকবে দুইটা কিন্তু দুইটায় যখন আপনি তাকাই থাকবেন হাইয়েস্ট 5 মিনিট পর আপনার ব্রেন মেমোরি মাথা সব দেখা শুরু করবে এই জন্য আপনি কি করবেন এটাকে ক্লিক করা শুরু করবেন যখন আপনি ঘুরেতে থাকবেন আপনার ভিশন দুইটা থেকে দুইটা একটাই চলে আসবে মানে সিঙ্কের একটা বল হবে তখন মনে করবেন যে আপনার ফোকাস পারফেক্ট হয়েছে মানে তখন আর আপনার কোনো ইস্যু হবে না ঠিক আছে তাহলে আমরা এই ডায়াটারে মাপিছি আমাদের মোড সিলেকশন ঠিক আছে না মিটার কি ঠিক মতো সিলেক্ট করছি আমরা আবার কি স্যার ওমে আছে না যাইতে হবে কিসে গেলাম ডায়াটে এসি না এখন দেখেন আমরা ধরবো কি এটা নেগেটিভ সাইড না পরটা ধরবো আসছে কত আসছে স্যার রিভার্স ধরলেও আইব কারণ আশেপাশে কম্পোনেন্ট আছে এটা ধরলাম আসছে এরপরে আসছে মূলত আর যেগুলো আছে না এগুলো আপনারা মাইক্রো আর মাইক্রোস্কোপে তাকানোর সময় আরেকটা জিনিস একটু মেইনটেইন করবেন দূরত্ব আপনি একবার চোখ ভিতরে ঢুকাই দিবেন আধা ইঞ্চি গ্যাপ রাখবেন মানে আপনি থাকবেন এই এর মধ্যে যাতে আধা ইঞ্চি একটা ফাঁকা থাকে তাহলে কি হবে আপনার লং টাইম ইউজ করতে গেলে তখন পেইন হবে না ব্রেন বা মাথা ব্যথা করবে না কিন্তু মধ্যে যদি ঢুকে থাকে না তখন দেখবেন যে এই লেন্স তো অপটিক লেন্স ফোকাস করা জুম লেন্স তো জুম লেন্সের কারণে আপনার মাথা ব্যথা করবে দূরে থাকলে আর এই কথা হবে না সাথে আধা ইঞ্চি দূরে এরকম মনে করে যে হাফ ইঞ্চি দূরে থাকবে করেন সবাই ট্রাই করেন স্যার এইটা না দিন নোট করবো তো প্র্যাকটিক্যালটা করেন এরপরে থিওরি আপনি সময় দেওয়া হবে सर थिनर सर सर थिनर सर थिनर এই যে কত কিনা আগে যে একদম থিওরি হসপিটাল তাহলে লেগে এটা শর্ট করছে স্ক্যান একটু জন্য আল্লাহ বাঁচাইছে আপনাদের কোন এই ট্রেনিং সেন্টারে আজই করেন পানি খাওয়া থাকে রান্না অর্ডার করে আমি আমার বোতল আলাদা তাওয়ালে মাঝে দাও ফোন করে টেকে রাখা ছিল বাইরে দিছে এবার তো আমার বাসায় কিছু স্যার পুরাইগুলো সবাই খোঁজ লাগায় মনে আছে
Acepto. সবাই পাইতেছে হ্যাঁ স্যার পাচ্ছি না হারাই গেছে ভাই কি অবস্থা আছে না কাজ যদি না এই পাবো আমার লাস্টে ফোন মনের কাছে Sir. Tôi chỉ sự mặc ở ra đâu đó tao nó biết chứ cái kia gì chúng chó sao có nó có gì no খুলে গেছে দেখাই দিবি ব্যাটারি ক্লাস মানে দেওয়া থাকবে একবার সেম বলে ব্যাটারি এটা এখানে এমনি দিন কত হয় দেখুন যে মান কত আছে দেখুন তো মাইনাস তার মানে কি আমি উল্টা ধরছি মাইনাস ধরলে কি উল্টা ধরছি তাহলে এটা প্লাস বুঝছেন আমার বুঝছেন মাইনাস আমার তো আমি ধরছি না অন্যগুলো দেন সাকিরে বলতে আসেই 5-6 টাকা
প্লাস মাইনাসেরই আসতেছে যদি তাই সার্কিটটা দেন সার্কিটটা দেন সার্কিটটা দেন সার্কিটটা দেন ওই এটা সার্কিটটা দেন এটা সার্কিটটা দেন ঠিক আছে নেগেটিভ লাইন এই যে ফটোগুলো নেগেটিভ ভিতরে তো ঠিক করে না এই যে বাজার মধ্যে রাখছে বিট পাবো জেনে ওটাই নেগেটিভ যেটা বিট পাবো ওটাই নেগেটিভ এটা পজিটিভ বুঝছেন কোন পাশেরটা পাইছি পজিটিভ পাইছি ধরুন বাম পাশেরটা মধ্যটা মধ্যেরটা না কোনটা শুন বাজি কাপে নাই তার মানে এটা কি নেগেটিভ এই যে মানুষ এটা কি দেখতেছি সব ডিমাবো তারপরে দিয়েছে এই যে 1500 আসতে কোন চারটা কই গেল বুঝলেন যে এটা প্লাস এটা মাইনাস এটা বিএসআই এডি বিএসআই তারপরে ওই কিছু আসে না মারতে থাকবো আমি কইতেছি কখন কি আইতেছে না আইতেছে ছোট মেয়ের কি অবস্থা খাইছে একটা পাইছে আর বুঝুন তো সব পুরো 1500 স্ক্যান করে দাও আমি তো আসতে একটু আগে এটা ভালো না সমস্যা এই একটা আসে আর আসে না এই লাগে একটা আসে 100 কত হবে না আমি দেখতেছি দেখতেছি স্যার প্লাস পাইছি প্লাস এটা আমি স্যার প্লাস এটা যে পাশে দাগ আছে এটা হচ্ছে আমার মাইনাস প্লাস এটা কোনটা একান্ত স্যার এটা কানেক্টরে ক্লাস এটা প্লাস এটা স্যার মাপছি স্যার মাপতে পারেন না স্যার মাপতে পারি স্যার আপনি পারেন না এরকম দেখেন ওনার একটু শিখাই দেন তো এটা তো যে আমি এতে এন্টু দিচ্ছি এটা মানাস কোনটা স্যার একটা মানে মান আসে না স্যার একটা মতো 1500 আর একটা মতো বিট দেয় স্যার একটা মতো মান আসে না একটা বিদ্যা আরেকটা 1500 যেমন মানে আপনার যেটার মতো 1500 দিতে বি আছে জানি স্যার আমার কাছে যদি ওইটার ক্লাস এখন না তাও যে হয়নি ক্লাস তো চলেই গেছে কি মোডে আছেন স্যার বাজার মোড়ে স্যার এইভাবে দেখছি স্যার এই স্যার মাঝখানে দুইটা স্যার মাইনাস দিতে স্যার বিএস স্যার এটি মাছ সবগুলো দিয়ে দিবে সবগুলো তো না শর্ট হয়ে গেছে শর্ট স্যার এই মুখটা দেন স্যার এই কনসিডার দেন এটা দেন এটা নাই নাই সেটা প্লাস স্যার দাঁড়ান আমি মাইপা দেখি আগে স্যার আমি ডাইরেক্ট মুখে দিতে লাগে আগে না দাঁড়ান
ওইটা স্যার বিএসআই তাহলে কানিছে অনেক ডায়োড মোডে দেন। না এটা ভালো না ডায়োড মোড আছে 1500 স্যার 1500 স্যার 1500 এখানে স্যার 00 এখানে ওয়েল মানে ওভার আরে না, এই যে পজিটিভ, স্যার এটা পজিটিভ তাহলে আমার তাহলে ঠিক এই যে আছে পজিটিভ। আপনি ধরতে ধরতে জায়গাটা খাওয়াই লাগছে, এত ঘুরছেন কে? আমি কিন্তু প্রথমে একবারই দেখছি স্যার পরে এই অবস্থা কেন? জায়গাটা কি করে লাগছে? এই যে পজিটিভ স্যার দেখছেন? আমি এটা বলছি পজিটিভ পজিটিভ কি মাঝখানে স্যার? না 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 কনসেপ্ট এই যে কোনো একবারে বাম সাইডেরটা একবার বাম সাইডে চিকন থার্মিনাল এই দেখেন, মধ্যেটা বিএসআই মধ্যেটা মাইনাস মধ্যেরটা মাইনাস দিচ্ছে, মধ্যটা মাইনাস আমি বলছি না আর এই যে এটা আছে না, এটা এটা দিচ্ছে বিএসআই বিএসআই একদম ওই ডান সাইডেরটা হ্যাঁ। বিএসআই এটা বিএসআই দিচ্ছে, এটা বিএসআই। স্যার আরেকটা বিষয় হ্যাঁ বলেন। ব্যাটারিটা তো ব্যাটারি এটা কি এটা কি এবার আপনি এবার ধরবেন ধরলে মাফা যাবে সরাসরি এই যে আরে উল্টা ধরলে দেখবেন কি মাইনাস আছে, বুঝেন নাই? উল্টা ধরলে মাইনাস। বসে অনেক আসে না মাঝখানে মাঝখানে এটা মাঝখানে আরে ভাই বুঝছি, বুঝছি, এই সাইডে বুঝছি। এটা নেগেটিভ মাঝখানে আরে এই যে পজিটিভ কিসে যান না, ঠিক আছে স্যার এখন ঠিক আছে না স্যার ডিসি বোর্ডে যান। ও এসি ভালো মতো ধরেন। হ্যাঁ সঠিকভাবে ধরছেন, তাহলে ওই পাশটা পজিটিভ, এই পাশেরটা নেগেটিভ। স্যার এই যে এটা কি ডায়েট স্যার হ্যাঁ এই যে ডায়েট স্যার একটা পাইছি দেখেন ধাক্কাটা আছে নাকি বা ড্রপটা আছে নাকি, তাহলে ওটা ডায়োড। স্যার অনেকগুলো মাছ দেখতে আমি মোটামুটি অনেকটি মাছ আর দেখছি হ্যাঁ কিন্তু স্যার একটা স্যার এটার সাথে স্যার এই যে এটা আপনার আমি যাই এটার সাথে আমার কিছু বলবেন না, তিনটা এদিকে সমস্যা ভাই এক্সট্রা দেওয়ার সমস্যা। হ্যাঁ এই না আপনার ধরেন ডায়োডটা এটা একটা ডায়োড, হ্যাঁ কিছু কিছু ডায়োডের আছে একটা এরকম ওটার আছে আবার তিনটা এরকম, ওটার আছে যে স্যার স্যার এটা খানিতে থাকবে না স্যার মাঝখানে থাকবে স্যার কি কাঞ্চি পুরোটা কোনায় থাকবে স্যার সেখানে দেখবেন অনেক সময় P10 লেখা থাকে, বাট ওটা ব্যাপার না, কিছু লেখা থাকে। কথা হচ্ছে আমার এই যে ডট আছে এই পাশে দাগ আছে, এটা দেখবেন কি হবে চালু হয় না সে বিধায় সবাই পাইছেন। চালু করেন স্যার সব বাঙ্গা সব বাইরে দেখবো এটা এটা যাবেন নাকি তার সঙ্গে বোর্ডিং গেছে গা গুলিস্তান জানো শর্ট নিয়ে দিতে সেটা শর্ট লক স্যার রেজিস্ট্রেশন ফুল শর্ট পাবো শর্ট দেখবা সব চেক করবা এইটা না আরে বেটা এটা দেওয়া
দেখতে হবে। না পাইলে আপনি দাগ থাকে ওটা বল।